হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথাও একটা জায়গায় যাচ্ছি, সেরকমই বোঝা যাচ্ছে। তো হ্যাঁ, সত্যি আমি কোথাও একটা জায়গায় যাচ্ছি। সেটা হচ্ছে আমি আমার মামার বাড়িতে যাচ্ছি। আমার মামাতো ভাইয়ের ছোট্ট বেবি হয়েছে, কন্যা। বেবি হচ্ছে কন্যা, নাম রাখা হয়েছে মিঠি, শ্রীনিকা। ভালো নাম হচ্ছে শ্রীনিকা। তো ওরই আজকে মুখে ভাত অনুষ্ঠান, ওখানেই যাচ্ছি। তো মামার বাড়ি যেতে যেতে তোমাদের সঙ্গে গল্প করছি। এই দেখো যেতে যেতে কত ফাঁকা জায়গা, রাস্তা, কত কিছু চোখে পড়ছে। সবটাই ভিডিওতে তুলে নিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো চলো যাওয়া যাক। সঙ্গে আছে আমার বড় ছেলে, ড্রাইভ করছে। তো ভুলেই গেছি, এটা বড় ছেলে, মুখটা দেখায় না, ও কিছুতেই ভিডিওর সামনে আসতে চায় না। কি করব বলো। আর ওই দেখো মামার বাড়ির কাছে চলে এসেছি। ওই যে সব জল ভরতে যাচ্ছে, আমরা আর দাঁড়ালাম না, সোজা বেরিয়ে গেলাম মামার বাড়িতে। দেখো ঢুকেই গেছি, চলে এলাম। এই যেখানেই আজকে অন্নপ্রাশন হবে। অনুষ্ঠানটা সন্ধেবেলা হবে যদিও, বাট আমাদেরকে সকালবেলাতেই আসতে বলেছে, তাই সকালবেলাতেই এসেছি। এই যে এসে সঙ্গে সঙ্গে চেয়ারে বসে পড়েছি। খুব গরম, বাপরে। বড় ফ্যানের তলায় বসেছি, আর বাড়িতে কেউ নেই, সবাই জল ভরতে গেছে। এসে দেখছি পুরো বাড়ি ফাঁকা। ওই যে আমার বড় ছেলে আমাকে নামিয়ে, গাড়ি করে নামিয়ে রেখে ওর বাবাকে আনতে যাচ্ছে। এদিকে খাবার খাবার দিয়ে দিয়েছে আমাকে। সকালের টিফিন খাবার লুচি, ডাল আর মিষ্টি ছিল। তো এই যে সবাই এক একে চলে আসছে। আমার এটা কারা এসছে, সবাই পাড়ার মেয়েরাই এসছে। শুরু হয়ে গেছে, জল ভরে এসছে ওরা। বাড়িতে আবার কিছুক্ষণ একটু নাচানাচি গানাগানি করছে। যাই হোক, ওদের সঙ্গে বসে থেকে আমি একটু তাল দিয়েছি, ভালোই লাগলো, খুব মজা হচ্ছে। হ্যাঁ, তো এখানে আমার সব বোনেরাও এসছে। ভুল হয়ে গেল, বোনেদের দেখানো গেল না। ওই যে ওইটা মামা ভাইয়ের শ্বশুর নাচানাচি করছে। যাই হোক, সবাই খুব মেতে উঠেছে নাচিতে, খুব মজা করছে। এটা আমার মামার বাড়ি। হ্যাঁ, পুচকিটাকে মানে ঘুমোচ্ছে, দেখাতে পারছি না এখন। যাই হোক, ও ওপরে আছে, তো নিচে আসবে তখন দেখাবো। তো একটার পর একটা অনুষ্ঠান পরপর হতেই থাকবে। এরপর স্নান করানো হবে, তারপর আশীর্বাদ হবে, অনেক কিছুই হবে। এই যে এটা আবার একটা জায়গায় বেরিয়েছিলাম, যাই হোক সেখানে একটু ছবি নেওয়া হলো। ওইটা আমার বোনের ছেলে, দেখা গেল। এই যে পুচকিটা, এই দেখো এই পুচকিটারই আজকে মুখে ভাত। তোমরা দেখো কি কিউট বলো। ওই দেখো কি সুন্দর, ওর নিজের পিসির কোলে উঠেছে, অর্থাৎ আমার মামার মেয়ে। ওটা আমার বোনের কোলে উঠেছে। তো যাই হোক, সবাই খুব নাচা গানা করছে। কাশি হয়ে গেলো, ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, প্রসাদ নিয়ে এসছো? বাহ, রাখো এখানে। ফ্রাইড রাইস আর কি, দুর্গাপুজোর প্রসাদ। বাহ, তোমাদেরকে আপলোড করতে সেদিনই মানে সময় পাইনি। সেদিনই উচিত ছিল আপলোড করাটা, ভিডিওটা। তো আপলোড করা হয়নি, সময় পাইনি। আজকে আপলোড করে দিচ্ছি, এটা আপলোড করে ছাড়বো আজকে। বাবা, এত চাপ, পরপর অনুষ্ঠান। এই মামাতো ভাইয়ের মেয়ের মুখে ভাত, তার সেদিনই ছিল কি চতুর্থী। আর সেদিন থেকে আমাদের এখানে পুজোর রমরমা শুরু হয়ে গেছে, যার জন্য বাড়িতে একটু গুছানোর ব্যাপার, সব মিলিয়ে আর পেরে উঠতে পারিনি। যাই হোক, এখানে এই দেখো ওর সন্ধ্যাবেলা অনুষ্ঠান হবে, তার সাজানো হচ্ছে বেলুন টেলুন দিয়ে। আমি তো গোড়া থেকেই আছি, যার জন্য তোমাদেরকে প্রথম থেকেই দেখাচ্ছি সব। ওই যে সব রেডি হচ্ছে, আর সবাই এখানে যাদেরকে দেখতে পাচ্ছ সবাই আমার খুব কাছের মানুষ, নিজের লোক। যাই হোক, ওই যে দেখতে পাচ্ছি, এটা আমার বোনের মেয়ে। সবাই কি কথা আলোচনা করছে। যাই হোক, অনুষ্ঠানের কোথায় কি করা হবে সেটাই। হ্যাঁ, এখন আমাদের মিঠি রানীকে স্নান করানো। ওই যে ওর বাবা মা,
বাবা, আর ওইটা পিসি, ওইটা পিসি, আর এইটা মা। হ্যাঁ, এই যে আমার মামাতো ভাই আর এই ভাইয়ের বউ, আর এই পুচকিটা যার মুখে ভাত আজকে। এখন স্নান করার অনুষ্ঠান চলছে, ওকে স্নান করানো হবে। তো চলো দেখো স্নান করানো হয় কি। তোমরা তো সবাই দেখোই কী করে স্নান করানো হয়, তবু আমার অনুষ্ঠানটা একটু দেখো। যারা কথা বলছে সবাই ওর দিদি, পিস্তত দিদি। এই তো। আর কি গরম, বাপ রে বাপ, সেদিন যা গরম পড়েছিল। পুচকেটা সারাদিন গরম খুব ধকল সহ্য করেছে, বাপ রে। মোটেও কান্নাকাটি একদমই করেনি ধরতে গেলে। ওই যখন খুব অস্থির হয়ে যাচ্ছে তখন একটু কান্নাকাটি করেছে, তা করবেই বা না কেন। খুব গরমের গোটা গায়ে মুখে একদম লাল, গোটা গোটা হয়ে গেছে একদম, এত গরমে। আমি তোকে ধরতেই সাহস পাচ্ছি না, কেঁদে উঠবে বলে। যাই হোক, ওই যে ওর দাদা, ওই যে পুচকেটা দাদা, সব হলুদ পড়েছে ওরা। হ্যাঁ, ওরা দুই ভাই বোন। আর ওই যে আমার ভাই, আমার ভাইয়ের বউ। এই পাশে ওর পিস্তত দিদি, মানে ওই যে মলি আমার বোন, ওর দুই মেয়ে। আমরা পিস্তত বোন। আর আমার ভাইয়ের নাম হচ্ছে বাবন, বাবনের নিজের বোন হচ্ছে ওই যে ওই পাশে মলি দাঁড়িয়ে আছে। যাই হোক, ওদের আবার এই দুই ছেলে মেয়ে। এখন আবার অন্যরা দাঁড়াবে, ওদের গ্রুপটা হয়ে গেল। একে একে সবাই ওখানে যাবে, আর ফটো মানে ভিডিও করা হবে সবাইকে, আমাকেও যেতে হবে, দেখতেই পাবে তোমরা। ঠিক, এই যে এটা ভাইয়ের ছেলে, অদৃশ নাম। বাবার এ খুব দুষ্টু, আবার ভালো। আর এই যে পুচকিটা, এই দেখো পুচকিটাকে দেখো কেমন হয়েছে বলবে, দেখো। ওই যে পুচকিটার দিদিমা, ওই যে পাশে ডান দিকে দাঁড়িয়ে আছে, ওই যে লাল ব্লাউজ, হাসি খুশি। এটা পুচকিটার দিদা, পুচকিটার মা, দিদা। তো এই হয়েছে অনুষ্ঠান, খুব ভালোই হচ্ছে একদম। পরপর সব অনুষ্ঠানগুলোই দেখানো হচ্ছে। আমি আরও আগে মানে সকালবেলায় যদি আমি পৌঁছে যেতাম, একদম সকালবেলায় যা যা করা হলো সেগুলো দেখাতে পারতাম, সেগুলো দেখাতে পারলাম না। তো যাই হোক, চলো ওদেরও হয়ে গেল। না, এখনো হয়নি। এটাকে দেখাচ্ছে কেন বারবার অদৃষ্টকে? খুব রাগি রাগি হয়ে করে আছে। এই যে অদৃশ্যের বোন, অদৃশ্যের মতোই হয়েছে প্রায়। এখন স্নান করানো হবে তো, যার জন্য তার আগে সবাই একটু ভিডিও করে নিচ্ছে ওকে নিয়ে, পুচকিটাকে নিয়ে সবাই ভিডিও করছে। এই যে আমি বসে আছি, ওই যে পাশে আমার বর বসে আছে, আমার হাজব্যান্ড, আর আমি। এই যে দেখো, এই যে আমাকে দেখাতেই ব্যস্ত দেখছি আমার ছেলেটা। আমাকেই দেখাচ্ছে, দেখো কি বদমাস। ওই তো স্নানের এখানে দাঁড়িয়ে গেছে, এখন স্নান করানো হবে পুচকিটাকে। পুরো ব্লগটাই আজকে যে মিনি ব্লগটা নিয়ে এসেছি তোমাদের সামনে, সবটাই আমার এই ভাইয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠানকে কেন্দ্র করে। তো যাই হোক, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। প্রোগ্রামটা বেশ ভালোই হয়েছে, খারাপ হয়নি। যতটা পেরেছি তুলে ধরেছি তোমাদের সামনে। দেখো, এই যে স্নান করানো হচ্ছে। কে গেল কেন?
ও গরমে খুবই কষ্ট পাচ্ছিল সেদিন, বাপরে বাপ। তবু তারপরে দেখো কেমন খেলা করছে, হাত নেড়ে নেড়ে বেশ সুন্দর খেলা করছে। আর খুব জলি টাইপের, বাপরে ভীষণ জলি। নাচ গান দেখলে ও যেন মানে বড় বড় করে তাকিয়ে থাকে। এখন তো তাও নাচ গান করতে পারে না, কিন্তু তাকিয়ে থাকে সুন্দর করে। এখানে আমরা সবাই বসে আছি, মানুষ লোকজন আসছে। আস্তে আস্তে সন্ধ্যেটাও গড়িয়ে আসবে, দুপুর এখন পাক্কা একদম দুপুরবেলা। স্নান করার অনুষ্ঠানটা বেশিক্ষণ করে দেখানো হয়ে গেছে আর কি। আমার ছোটো ছেলে এডিট করেছে তো, ও কোনো অংশ আর বাদ রাখেনি, সবটাই ঢুকিয়ে দিয়েছে, কাটসাট করেনি আর। ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড বাবা। বাপরে পা নাচাচ্ছে দেখো, এত গরমেও কি সুন্দর ও খেলা করছে, বাপরে বাপ। ওই দেখো কেমন পা নেড়ে যাচ্ছে, দেখো শুধু এবার মায়ের কোলে যাচ্ছে, মাকে ছাড়া কিছু বোঝে না, খুব ভালোবাসে। সন্ধে হলে তো একদমই কারোর কাছে যাবে না, শুধু মাকে খুঁজবে। ওই ওর দাদাটা দুষ্টুমি করছে। এখন দাদার কোলে উঠে পড়েছে, উঠে বসেছে মিঠি রানী, ছোট্ট দাদা দাদার কাছে। এবার বোধহয় কাঁদবে, হ্যাঁ থাকবেই না, ওই যে কেঁদে দিল। ইস বাপরে বাপ, থাকবে না, কিছুতেই থাকবে না ওর কাছে, গরমে কষ্ট হচ্ছে। দাদার সঙ্গে লড়াই হচ্ছে একদম, গরমে থাকতেছে। এটা ওর বাবা। ও এখন সব ভাইদেরকে দাদাদেরকে নিয়ে করা হচ্ছে, ছবিটা করা হলো। তারপরে আমাদের পালা, ওই যে আমি গেছি। এই যে আমাদের পালা, আমরা বসে আছি, পুচকিটাকে ঘিরে আমরাও বসে আছি। স্নান করানোর আগে সবার সঙ্গে একটু করে ভিডিও তুলে নেওয়া হলো, এই আর কি। আমাদের গ্রুপটা একটু বসেই করা হচ্ছে, কারণ আমিও হাঁটতে পারি না, আমার পরের বোনটাও অসুস্থ, আমরা সবাই বসেই করছি, আমরা দাঁড়াতে পারি না।
মোটামুটি প্রায় স্নান করানোর আগে যে ভিডিও করা পর্বটা কমপ্লিট হলো। এরকম আরও অনেক পোস্ট আছে, সবগুলো নেওয়া যায়নি বা সবগুলো দেওয়াও সম্ভব না। একটু নিজের মামার কোলে উঠেছে। এবার স্নান করার পর্বটা হয়ে গেছে, সবটা নেওয়া হয়নি। এখন মামার হাতে মুখে ভাত, মামার কোলে উঠে পড়েছে। হয়তো মামার কোলে বসে পড়েছে, এবার ভাত খাওয়ানো হবে। দেখো দেখছি কিভাবে, দেখো পটপট করে। মামা তো হেসেই চলেছে। ভাত খাওয়ানোর আগে মুখে ভাত দেওয়া, মামার হাতে মানে মামা ভাত যেটাকে বলছে, মুখে ভাত দেওয়ার আগে সব একটু আশীর্বাদ করে নিচ্ছে। এইটা হচ্ছে আমার মামি, আর তাতে ওই পুচকিটার ঠাকুমা। গরমে অস্থির লাগছে, থাকতে চাইছে না। কি কষ্ট বাবারে, এই গরম যা পড়েছিল সেদিন। অদৃশ উকি দিয়ে কি দেখছে, বোনকে দেখছে। এই ছোটকু ঘুরে যাচ্ছে। পুচকিটার অবস্থা দেখো, ভালো লাগছে, কাঁদছে। পাশের দিদা, পুচকির দিদা। আশীর্বাদ করছে পুচকি দিদা। পুচকিকে নেকলেস দিল, প্রচুর সোনা পেয়েছে। বাপরে বাপ, প্রচুর সোনা পেয়েছে আমার পুচকিটা, খুব ভাগ্য ভালো। বাবা এখানে ওর পোড়া হয়ে গেছে। এইটা ওর দাদু দিদা, পুচকিটার দাদু, এটা দিদা। ওরে কান্না রে, গরমের মধ্যে আমাকে কি সাজাচ্ছে বাবারে বাবা। মুখে দিচ্ছে, খাচ্ছে। পুচকিটাকে শুধু মনে দেখেই যায়, কি কিউট। তো যাই হোক, এটা আশীর্বাদের পর্ব হচ্ছে। এরপর আর কি, এরপর লোকজন আসবে, নাচা গানা হবে, খাওয়া দাওয়া হবে। এই তো এই পর্যন্তই। আমি এর বেশি বাড়ালাম না বন্ধুরা।
এই আশীর্বাদের অনুষ্ঠানটা করেই রেখে দিচ্ছি। সব তো দেখানোই হলো, এরপর খাওয়া দাওয়া, রাতের অনুষ্ঠান। এটা ওর বাবা মা, এখন ওর বাবা মায়ের কোলে চড়ে চেপেছে। ওর বাবা তো অস্থির কান্নাকে নিয়ে। হয়ে গেল, অনেকক্ষণ হয়েছে, সবটা তো দেখানো যা সম্ভব নয়, অনেক বড় লং ভিডিও হয়ে যাবে, যার জন্যে হয়ে গেছে। আশীর্বাদের পর্ব হয়ে গেলে এখন সব লোকজন আসবে একে একে সন্ধ্যাবেলায়, ঠিক আছে। তবুও তোলা হয়ে গেছে, কিছুটা তো তোলা হয়েছে তোমাদের দেখানোর জন্য, আর টানতে পারছি না, অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন তবে সন্ধ্যাবেলা অনুষ্ঠানটা শুরু হবে, দেখতে থাকো বন্ধুরা। কোথাও তো তেমন কি মানে যাওয়া হয় না আমার, কোনো স্পেশাল প্রোগ্রাম বা নিজেদের মানে অনুষ্ঠান ছাড়া কোথাও যাই না, সাধারণত ঘরেই থাকি। তো অনেক দিন পর মামার বাড়িতেই সারা দিন কাটালাম, বেশ ভালোই লাগছিল, সময়টাও তাড়াতাড়ি চলে যাচ্ছে, বেশ মজা লাগছে। আর একটা অনুষ্ঠান মানেই অনেক পুরনো মানুষ, যাদের অনেক দিন দেখা হয়নি তাদের সঙ্গে আবার দেখা হয়, এই একটা ভালো লাগে, ভীষণ ভালো লাগে যে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ, কথা, সেই পুরনো স্মৃতি ফিরে আসা। হ্যাঁ, অনেক গল্প, পুরনো অনেক গল্প, অনেক কিছুই তো হয়, তোমরা তো জানোই বন্ধুরা। এটা তো আমার মধ্যেই শুধু না, সবার মধ্যেই হয়, খুব ভালো লাগে। এখন বিকেল তো, যার জন্য লাইটটাই জ্বালানো হয়নি। না না, জ্বালানো হয়েছে, অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো। হ্যাঁ, অনুষ্ঠান এখন শুরু হয়ে গেছে, ওই তো রাতের প্রোগ্রাম শুরু হয়ে গেছে বন্ধুরা। আর কি, এখন এই সব দাদাদের, জামাইবাবুদের, পিসিদের, বোনদের, দিদিদের সবাইকে নিয়ে একে একে ছবি তোলা হচ্ছে। একদিক দিয়ে ছবি তোলা হচ্ছে, আরেক দিক দিয়ে এই যে আমরা সবাই মোমো খাচ্ছি, ফুচকা, আইসক্রিম, কফি, এগুলো আমরা চালিয়ে যাচ্ছি, আর ভিডিও তোলা হচ্ছে। এই যে রাতের অনুষ্ঠান, সবাই সেজে গুজে নিয়েছে, আমি কিন্তু বন্ধুরা সাজিনি, আমি সেই সাজেই আছি, সকালবেলায় যেমনটি গেছিলাম তেমনটি। আমি ওখানে জামা কাপড় নিয়েও যাইনি, আমি প্রথমে ভেবেছিলাম দুপুরবেলায় অনুষ্ঠানটা শুধু হবে, হ্যাঁ সেই মতো গিয়েছি, এখন দেখছি রাতের বেলা, আমি এটা শুনতে ভুল করেছিলাম। তো যাই হোক, কোনো ব্যাপার না, মামার বাড়ি তো। ওই যে ভাই আর ভাইয়ের বউ এখন ভিডিও তুলছে, ভিডিও করছে, এখন সব বোনেদের পালা, মানে পুচকিটার দিদিরা মিলে সবাই ছবি তুলছে মায়ের সঙ্গে। সব দিদিরা ছবি তুলছে, এবার আস্তে আস্তে ওদের হয়ে গেল, এখন দেখি তাদের সারাদিনের প্রোগ্রাম তো। প্যান্ডেলটা কেমন হয়েছে বন্ধুরা জানিও। এইটা আমার দিদি, এই যে আমার নিজের বোন দিদি, এটা মেজদি। আর এক বোনকে তো দেখালামই, ওই যে স্নানের সময় আমার পাশে বসেছিল, ভিডিও করছিলাম। হ্যাঁ, তো যাই হোক, এই পর্যন্তই বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, ব্যাস চলো, টাটা।